হ্যালো গাইস, আমি ইমতিয়াজ। আজকে আমরা কথা বলবো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। আচ্ছা, কোনো একটা ইকুয়েশনকে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ধরনের ফরম্যাটে লিখতে হয়। এই ফরম্যাটের ভিতরে উপরে আমাদের যে লবটা থাকে সেটাকে একটা ফাংশন এবং নিচেরটাকে আমাদের একটা ফাংশন হিসেবে ধরতে হয়, এবং এই দুইটা ফাংশন যদি আমাদের হোমোজেনাস হয়ে থাকে তাহলেই কেবল আমরা এই ধরনের ইকুয়েশনটাকে বলতে পারবো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোমোজেনাস ফাংশনটা কি সেটা আমাদের বুঝতে হবে। হোমোজেনাস ফাংশন বলতে বোঝানো হচ্ছে যদি কোনো একটি ফাংশনের ভিতরে আমাদের ফাংশন অফ এক্স ওয়াইয়ের একটা ফাংশন আছে, এই ফাংশনে যদি আমরা ল্যামডা এক্স এবং ল্যামডা ওয়াইকে বসাই, পরবর্তীতে ওই ফাংশনকে সলভ করে যদি আমরা দেখি যে ল্যামডা টু দি পাওয়ার এনকে কমন নিয়ে আসলে যদি আগের সেই এফ এক্স ফাংশনটাকে আমরা ফাংশন অফ এফ এক্স ওয়াইকে পেয়ে থাকি, তাহলে আমরা এই ফাংশনটাকে একটি হোমোজেনাস ফাংশন বলতে পারবো। তাহলে এই ধরনের একটা ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি উপরের ফাংশনটা এবং নিচের ফাংশনটা দুইটাই যদি আমাদের হোমোজেনাস ফাংশনের শর্তকে মেনে চলে, তাহলে আমরা এই ধরনের ইকুয়েশনকে আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। আর এইটাকে আমরা কিভাবে সলভ করব সেটা এখন আমরা দেখব। এই ধরনের ইকুয়েশনকে সলভ করতে গেলে আমাদের একটা স্টেপে ফলো করতে হবে, যেখানে প্রথমে আমরা y ইকুয়াল vx ধরে নিব, এবং এই পার্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো dy বাই dx সমান v প্লাস x ইন্টু dv বাই dx। অর্থাৎ আমাদের y সমান vx বসাতে হবে এবং dy বাই dx এর জায়গায় এই মানটাকে বসিয়ে আমরা ম্যাথের সলভটা করতে পারবো। তো এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, এটাকে দেখি আমরা কিভাবে সলভ করতে হয়। প্রথমেই এই ধরনের ইকুয়েশনটাকে আমরা এই হোমোজেনাস ডিফারেনশিয়াল যে ইকুয়েশন আছে এই ফরম্যাটটায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে ভাঙিয়ে প্রথমে হচ্ছে dy বাই dx এর পার্টগুলোকে একসাথে নিয়ে আসলাম, y মাইনাস ওয়াইটাকে পাশে নিয়ে গেলাম। এইভাবে এটাকে প্রসেস করে আমরা dy বাই dx ইকুয়াল y স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এই ধরনের একটা ইকুয়েশনে আসলাম। এই ইকুয়েশনে y স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এই দুইটাই কিন্তু হোমোজেনাস ফাংশনের শর্তকে মেনে চলে। আপনারা চাইলে এটা চেক করে দেখতে পারেন। যেহেতু এটা হোমোজেনাস ফাংশনের শর্তকে মেনে চলে, যার জন্য আমরা এই পুরো ইকুয়েশনটাকে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন যেইভাবে আমরা সলভ করি ঠিক সেইভাবে সলভ করতে পারবো। তো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের যে প্রসেসটা আমি বলেছি যে y ইকুয়াল vx এবং dy বাই dx এর জায়গায় v প্লাস x ইন্টু dv বাই dx এটাকে ধরে নিব। তো এই ইকুয়েশনের যেখানে y ছিল সেখানে vx কে বসালাম এবং dy বাই dx এর জায়গায় এই ভ্যালুটাকে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পর এখন আমাদের এখানে হচ্ছে ভ্যালুগুলোকে বসালাম। এরপর জাস্ট আমরা নর্মাল নিয়মে এটাকে যোগ বিয়োগ করে তারপর যেই জায়গায় যেভাবে আমাদের গুণভাগ করা দরকার সেই কাজগুলো করে আমরা এই ধরনের একটা ইকুয়েশনে এসে পৌঁছালাম। এবার আমাদের যেটা করতে হবে, ইকুয়েশনটার ভিতরে dx বাই এক্স আর এই পুরো ফাংশনের সাথে ইন্টু ডিভি এইটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এই পাশটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো log x, এবং এই পাশটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো v মাইনাস log v প্লাস c। এবার আমরা এই এখানে যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাকে আবারও নর্মাল নিয়মের মাধ্যমে প্রসেস করে আমরা এই একটা ইকুয়েশন এসে দাঁড়ালাম যে xv ইকুয়াল ই টু দি পাওয়ার v প্লাস c। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যেখানে যেই সব জায়গাতে v রয়েছে সেগুলোকে আমরা ভাঙিয়ে দিব। অর্থাৎ আমরা y সমান সমান vx ধরে নিয়েছিলাম, এখন v সমান সমান y বাই x লেখা যায়। সেই মানটাকে আমরা এখন আমাদের এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে জাস্ট নর্মাল ভাগ গুণ করে এই ধরনের অ্যান্সারে চলে আসব। তাহলে এইটাই হবে আমাদের হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে অপর একটি ভিডিওতে।